হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি আমার বাসার পাশেই। এটা একটা নেইবারহুড। এদিক দিয়ে আমি মাঝে মধ্যেই হাঁটতে বের হই। ভালো লাগে, এরিয়াটা খুবই সুন্দর। আর এখন অবশ্য কালার এসে কিছু কিছু গাছে আরও ভালো লাগে। যত পারছি আসলে হেঁটে নিচ্ছি, কেননা কিছুদিন পরে তার এরকম পরিবেশ দেখা যাবে না। আর সবচাইতে ভালো লাগে এর জন্য যে বাইরে বের হলে মনটা ফ্রেশ লাগে, নিজের এক্সারসাইজও হয়ে গেল, মনেরও একটা থেরাপি হয়ে গেল। তো এত সুন্দর পরিবেশে যদি হাঁটতে বের হই, কার না ভালো লাগবে বলেন? যার জন্য প্রতিদিনই আমি হাঁটতে বের হই। এই নেইবারহুডটা অনেক সুন্দর, বাসাগুলো, রোডগুলো, বাসাগুলো খুবই সুন্দর সুন্দর। আর খুব বড় বড় বাড়ি এখানে, সব মিলিয়ন ডলারের বাড়ি এগুলো। এখানে মানে এক একটা জায়গায় এক একটা মানে বাসার প্রাইস আলাদা আলাদা। যেমন এই নেইবারহুডটায় যেটাতে আমি হাঁটছি, এখানে সব মিলিয়ন ডলারের প্রপার্টি। আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝবেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি। আর এই বাড়িগুলোর পেছনে লেকও আছে সুন্দর। হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলে দেখা যাবে। এই বাড়ির সামনে মনে হচ্ছে এগুলো দেখে যে কোনো জঙ্গল বা কিছু, আসলে ঠিক এরকমটা না। এখানে আমরা বাংলাদেশে যখন আমরা বাড়ি করি তখন দেখা যায় আমরা দেয়াল দেই, মানে কোনো কিছু দিয়ে একটা মানে দেয়াল দিয়ে আমরা ওইটা বাউন্ডারি টানি। বাট এখানে ওই যে খেয়াল করে দেখতে পাবেন, ওই যে ভেতরের দিকেও আরও বাড়ি আছে ওই যে। আর যেটা বলছিলাম যে আমাদের দেশে আমরা দেয়াল দিই বাড়ি করার পরে, যে আমার সীমানা বা বাউন্ডারি, কিন্তু আমেরিকাতে এই জিনিসটা করে না। ওরা কোনো ইট দিয়ে কোনো দেয়াল দেয় না, ওরা ন্যাচারালি এরকম গাছ দিয়ে দিয়ে মানে গাছেরই একটা বাউন্ডারি টেনে দেয়, যে এটা তার সীমানা। আমি যত দূর হাঁটবো খেয়াল করে দেখতে পাবেন কোথাও কোনো মানে সীমানা নেই, যে দেয়াল নেই যে এটা আমার সীমানা, এরকম কোনো কিছুই নেই। এখানের বাড়িগুলো আর সবচেয়ে বেশি সুন্দর লাগে কেন, ওরা সবাই খুব যত্ন নেয় নিজের বাড়িগুলোতে। দেখেন আশেপাশে এত গাছ, অথচ কোথাও কোনো জঙ্গল নেই, এতটা ক্লিন করে রাখছে ওরা। কারণ এখানে বললাম তো, আপনার নিজের প্রপার্টি হোক না কেন, আপনি চাইলেই সেগুলো মানে নোংরা করে রাখতে পারবেন না। তাহলে সরকারিভাবে এই মানে নোটিশ আসবে আর জরিমানা হবে। তাই ওরা সবসময় নিজেদের এরিয়াটুকু, যার যার এরিয়াটুকু সে খুব সুন্দর করে ক্লিন করে রাখে। আর আমি যে বলেছিলাম দেখেন ওই যে লেক, এই লেককে ঘিরেই এখানে অনেক অনেক বাড়ি। আর এই বাড়িগুলোর প্রাইসও হাই হয়েছে শুধু এই লেকের জন্য। এখানে লেকের কাছে যে বাড়িগুলো, সেগুলো প্রাইস অনেক। দেখেন কত দূর হেঁটে আসলাম। একটা জিনিস খেয়াল করেছেন, এর মধ্যে কোনো মানুষ দেখা যায় না, কোনো মানুষ নেই আশেপাশে। কিন্তু তাই বলে কি এ বাড়ির ভেতরে মানুষ নেই? অনেক মানুষ আছে। আর অবশ্য এখানে মানে একটা বাড়িতে 3 থেকে 4 জন, এর বেশি একজনও থাকে না। আর ম্যাক্সিমাম বাসাগুলোতে 2 জনই থাকে, কেননা সবাই যার যার লাইফ নিয়ে তাড়াতাড়ি ব্যস্ত, যার যেখানে জব সে সেখানেই যাচ্ছে। কিন্তু তারপরেও বাড়িতে কিছু না কিছু তো কয়েকজন তো মানুষ আছে, কিন্তু দেখেন কাউকেই দেখা যাচ্ছে না। তো এখানের মানুষগুলো এরকমই,
মানে আপনার বোঝারই উপায় নেই, মনে হবে যে শুনশান একটা জায়গা, আপনি হেঁটে বেড়াচ্ছেন, কোনো মানুষ নেই। কিন্তু প্রত্যেকটা বাসায় মানুষ আছে, কিন্তু মানুষের দেখা নেই। এই যে আমি কতক্ষণ যাবত হাঁটছি, কিন্তু কোনো মানুষ নেই। আর এখানে মানুষগুলো আমরা যেমন মানে বেড়াতে যাই কিংবা আমাদের কাছে নেইবার যারা থাকে তাদের বাসায় যাই, যেতেই পারি, কিন্তু এখানে পুরোপুরি উল্টো। এইখানে আপনি যদি কারো বাসায় যান বা আপনার নেইবারই হোক না কেন, আপনি তার পারমিশন ছাড়া তার বাসায় যেতে পারবেন না। উইদাউট পারমিশন আপনি তার বাসায় তো দূরের কথা, তার প্রপার্টির ওইখানেই আপনি যেতে পারবেন না। আর এটাই হচ্ছে এখানকার রুলস। দেখেন এখান থেকে লেকটা কত সুন্দর লাগতেছে, এত সুন্দর ভিউ। তাহলে টাকা কেন নিবে না বাড়িগুলোর বলেন? দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি, কি যে সুন্দর, মানে মনে অন্যরকম এক শান্তি চলে আসে। এখানে যদি নিজে নিরিবিলি বসে থাকা যায়, কার না ভালো লাগবে? যার জন্য এখানে লেকের বাড়িগুলোর অনেক দাম। হাঁটতে হাঁটতে ভেতর দিয়ে অনেকটা দূর চলে আসছি। দেখেন এদিক দিয়ে একদম মেন রোড দেখা যাচ্ছে, ওই তো গাড়ি চলছে। এখানে আমার মতো মনে হয় না পায়ে হেঁটে কেউ যায়। যারা বের হয় যে আমার মতো হাঁটার জন্য, এক্সারসাইজ করার জন্যই বের হয়। দেখেন কতটা কাছে চলে আসছি মেন রোডের। তো আমিও তো এক্সারসাইজ করতেই বের হয়েছি। রোদের তাপটা যখন পড়ে ভালোই লাগে। আকাশটাও কি সুন্দর কালার এসেছে, দেখেন মেঘে কালারে কত সুন্দর। আর কিছুক্ষণ যাবো, আর একটু হেঁটে সামনে যাব। অনেকক্ষণ যেমন হাঁটছি, কোনো মানুষ নেই। আর এইখানে এইভাবে হাঁটতে বেরোলে যদি একা একা হাঁটতেই, আসলে ওরকম ফিল হয় না একাকিত্ব, কেননা পরিবেশটাই এত সুন্দর, ভালো লাগে খুব হাঁটতে। অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখা গেল। দেখেন কতটা নিরিবিলি এরা। অবশ্যই এরা একটু প্রাইভেসি পছন্দ করে সব সময়, মানে এতটা ক্লাউডি বা এতটা চিল্লাচিল্লি গ্যাঞ্জামে ওরা এটা পছন্দ করে না। কিন্তু আমরা তো আসলেও মানে ছোট থেকে ওরকম পরিবেশেই বড় হয়েছি, মানে মাঝে মধ্যে একটু একা একা লাগে, কিন্তু পরক্ষণে আবার ঠিক হয়ে যায়। যেমন হাঁটতে বেরিয়েছি একা একা, আগে ভাবতাম, বের হতাম না হাঁটতে, যে একা একা ভালো লাগবে না, ভালো লাগে না, সত্যিই লাগে না। কিন্তু এখন মানে ইউজ টু হয়ে গেছি, থাকতে যে বলে না অভ্যাস হয়ে যায়, তো অনেকটা ওই রকমই অভ্যাস হয়ে গেছে। পরিবেশ দেখে দেখে হাঁটতে হাঁটতে মানে ভালোই লাগে, খুবই সুন্দর চারপাশ, আরও সাজানো গোছানো, তো যার জন্য আরও বেশি ভালো লাগা কাজ করে। আর আসলে কি আমার মতে সবার এরকম মানে হাঁটা মানে এক্সারসাইজ করাটা উচিত, হাঁটা চলা। কেননা আগে যখন দেশে ছিলাম এতটা আসলে বুঝতাম না। এখানে এখন হসপিটালে ডক্টরের কাছে যাওয়া আসা করতে করতে অনেকটা আইডিয়া হয়েছে, যেটা আমি অলওয়েজ আমার বাসাতেও ফোন দিয়ে এই অ্যাডভাইসটা দেই যে তোমরা সবাই হাঁটাহাঁটি করবা, এক্সারসাইজটা করবা, এটা খুব জরুরি নিজের সুস্থ থাকার জন্য। নিজস্ব অ্যাকচুয়ালি স্বাস্থ্য হলো নিজের প্রপার্টি, ঠিক আছে? তো যে যত সুস্থ থাকবে ইনশাল্লাহ মানে তার সব কিছুই তত অ্যাক্টিভ থাকবে। কারণ আমরা তো দেশে এটা করি না, আমিই তো করিনি কখনো। এখানে আসার পরে যখন মাঝখানে একটু অসুস্থ হয়েছিলাম, তো তখন যে আমি জানতে পারলাম আর আমি বুঝতে পারলাম, এখন রিয়েলাইজ করি যে হ্যাঁ, এখন হাঁটা চলা বা এক্সারসাইজ খুবই জরুরি একটা জিনিস। দেখেন হ্যালোইনের প্রস্তুতি চলছে।
এখন প্রত্যেকটা বাসায় বাসায় এইগুলোই চলবে। তো ধন্যবাদ আপনাদের যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। আর এই হ্যালোইন নিয়ে অন্য কোনো এক ভিডিও দিব ইনশাল্লাহ। এখন মাত্র প্রস্তুতি চলছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।